এই হোটেলের কর্মচারী যখন প্লেট ধুচ্ছিল তখনই ওই হোটেলের একজন ওয়েটার তার কাছে বিরিয়ানি নিয়ে যায়। কিছুক্ষণ পরে ওই ওয়েটার বলে, তুমি এটা কি করলা? এটা তো কাস্টমারের বিরিয়ানি। তখন ওই কর্মচারী বলে, আমার কি দোষ? এখানে তো তুমি এসেছো। পরে ওই ওয়েটার বলে, আমি তো তোমার থেকে কয়েকটা ভালো প্লেট নিতে এসেছিলাম, এখন আমি কি করব? আমাদের মালিক যদি এই প্লেটটা দেখে তাহলে আমাকে কাজের থেকে বের করে দিবে। পরে ওই কর্মচারী বলে, আমার কাছে একটা মারাত্মক বুদ্ধি আছে। তখন সে ওই ওয়েটারকে সেই বুদ্ধিটি বলে দেয়। ওই ওয়েটার তখন সেই বিরিয়ানির প্লেটটি নিয়ে একজন কাস্টমারকে দিয়ে দেয়। কিছুক্ষণ পরে ওই কাস্টমার বিরিয়ানি খেতে নিলে দেখে সেই বিরিয়ানির প্লেটের উপরে অনেকগুলো পানি ঢালা আছে। তখন সে অনেক রেগে যায় এবং ওই ওয়েটারকে ডাক দেয়। ওই ওয়েটার তখন সেখানে আসলে ওই কাস্টমার তাকে অনেক বকা দেয় এবং তার মালিককে ডাক দিতে বলে। ওই ওয়েটার তখন তাড়াতাড়ি তার মালিকের কাছে যায় এবং তাকে বলে, আমাদের দোকানে একজন কাস্টমার এসেছে, উনি অর্ধেক বিরিয়ানি খেয়ে তার ভিতরে পানি ঢেলে দিয়েছেন, এখন ওনার যেন টাকা দিতে না হয় তাই উনি আমাদের সাথে চিলাচিলি করছেন। এইটা শুনে ওই হোটেলের মালিক অনেক অবাক হয়ে যায় এবং পরে ওই হোটেলের ভিতরে চলে যায়। তখন ওই কাস্টমার সেই হোটেলের মালিককে এসব ঘটনা বললে সে তাকে বকা দিতে থাকে। তখন সে বলে, আমি জানি তোমরা টাকা না দেওয়ার জন্য এরকম কাজ করো। এটা শুনে ওই কাস্টমার অনেক রেগে যায় এবং তাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন একজন কাস্টমার ওই হোটেল থেকে 3 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে যায়। তখন ওই হোটেলের কর্মচারী বলে, আজকে তো মালিক দোকানে নেই, তাই আজকে এই টাকা আমি আমার পকেটে রেখে দিব। তখনই সেখানে ওই হোটেলের মালিক আসে এবং তার দোকানে গিয়ে কর্মচারীকে জিজ্ঞেস করে, আজকে তুমি কয়টা বিরিয়ানি বিক্রি করেছো? তখন সেই কর্মচারী বলে, আজকে সারাদিনে আমার দোকানে একজন কাস্টমারও আসেনি। তখন ওই হোটেলের মালিক অনেক রেগে যায় এবং বলে, আমি এই মাত্র দেখলাম আমার দোকান থেকে একজন কাস্টমার বিরিয়ানি নিয়ে বের হচ্ছে, তোমাদের উপরে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। ওই দিন তুমি আর আমার ওয়েটার রান্নাঘরে যা করেছে তা আমি সব সিসিটিভি ক্যামেরায় দেখে নিয়েছি, কিন্তু তারপরেও আমি তোমাদের কিছু বলিনি।